খারাপ আবহাওয়ার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ও দীপক অধিকারী দেব রোড শো বাতিল হলো। আকাশপথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দীপক অধিকারী বীরভূম দুই প্রার্থী প্রচারের জন্য জেলার দুই প্রান্তে কর্মসূচি হলো বাতিল। খারাপ আবহাওয়ার কারণে রামপুরহাটে জনসভায় উপস্থিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবর্তে ভার্চুয়াল সভা করার পরিকল্পনা তৃণমূলের। আজ দুপুর 2টায় বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বীরভূমের রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি। ফলে রামপুরহাটে জনসভায় উপস্থিত থাকতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও প্রার্থী শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃবর্গ এদিনের সভায় উপস্থিত ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় কার্যত ক্ষোভের সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে। কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি রামপুরহাটের মানুষের জন্য বক্তব্য রাখেন। সহসভাপতি সর্বস্তরের দলীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী, আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ছিল। বীরভূমের মাটি কবিগুরুর কর্মভূমি, এই পুণ্যভূমি কবিগুরুর কর্মভূমি। আমি কিছুদিন আগে শতাব্দী রায়ের সমর্থনে সভা করতে আমি রামপুরহাট লোকসভা কেন্দ্রে মিটিং করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন। আমি খালি আপনাদের বলবো, গত 1 সপ্তাহ 10 দিনে যারা বাংলাকে পরিকল্পিতভাবে বাংলার মান, সম্মান, মর্যাদা কলুষিত, কলঙ্কিত, কালিমালিপ্ত করতে চেয়েছিল, তাদের প্রকৃত স্বরূপটা মানুষের কাছে আজ পরিষ্কার। এদের চেহারাটা মানুষের কাছে মুখোশ খুলে গিয়ে প্রকৃত স্বরূপটা জনসমক্ষে চলে এসছে। যারা মানুষকে ভাতে মারতে চেয়েছিল, মানুষের পাওনা, মানুষের অধিকার, মানুষের প্রাপ্য দীর্ঘদিন সংবিধানকে শেষ করে দিয়ে স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাইছে। অন্যদিকে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে ৭৪টা জনমুক্তি প্রকল্প করে বাংলার মানুষের ঘরে ঘরে সরকারি সাহায্য, সরকারি সুযোগ সুবিধা, সুখ সমৃদ্ধি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। সেই মানুষকে ভাবতে মারার রাজনৈতিক চক্রান্ত করে বাংলাকে পিছিয়ে দিতে চাইছে। একটার পর একটা চক্রান্ত করে বাংলার বদনাম করতে চাইছে। ভারতবর্ষের কাছে বাংলার শাসন ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যের আশ্রয় নিয়ে কলঙ্কময় রাজনৈতিক চেপেছিলেন, ডক্টরে চেপেছিলেন, কিন্তু 11 মিনিট যাওয়ার পর তাকে ফিরে যেতে হয়েছে, তাকে কালীঘাটে ফিরে যেতে হয়েছে। স্বাভাবিকভাবেই তিনি এই সভাতে আসার কথা ছিল। এখানে দেখছেন আপনারা প্রায় 1 লক্ষ মানুষ এসেছে। এখানে দেখছেন আপনারা হাজার হাজার মানুষ তার কথা শুনবার জন্য এসেছে। তিনিও উদ্গ্রীব ছিলেন, তিনি আসবেন আমাদের কাছে, তবে ভার্চুয়ালি আসবেন এবং এই পর্দায় তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য। দেখুন, আজকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম ক্যান্সেল হলো এই কারণে। তা প্রোগ্রাম ক্যান্সেল বলবো না, প্রোগ্রাম হবে। দেব আসতে পারছে না, তার কারণ হচ্ছে কলকাতায় প্রচন্ড শিলাবৃষ্টি হচ্ছে। এই শিলাবৃষ্টির ফলে চপার উঠতে পারছে না। এবার চপারে করে আসার কথা, এবার চপার না হলে একটা মানুষ আসবে কি করে? তাই বীরভূম জেলায় 2টো প্রোগ্রাম ছিল, অভিষেক ব্যানার্জি এবং দেবেন, তার 2টো প্রোগ্রামই পছন্দ হয়েছে। কিন্তু আমরা যেহেতু মিছিল দেখেছি, আমরা আমাদের প্রার্থীকে নিয়ে আমরা 2:30টার সময় মিছিল বেরোবো বোলপুর শহর।